জাকারিয়া, একটু জানতে চাই যে দফায় দফায় বিএনপির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে, বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে হয়তো এই নির্বাচন পরিচালনা অফিসে বিএনপির কাছ থেকে বিভিন্ন ফলাফলও আপনারা পাচ্ছেন বা আভাসও পাচ্ছেন। কি বলছে সেই আভাস নিয়ে এবং আপনার কাছেও কি তথ্য আছে? মনির, ভোট শেষে মাত্র একবার বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হয়েছে। সেটি বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মহাদি আমিন তিনি এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন পাভেল, এই দুজনে একটি সংবাদ সম্মেলনে এসেছিলেন 5:30টার সময়। তো ওই সময়ে ঠিক ভোট শেষের 1.5 ঘন্টা পরের যে তাদের কাছে পাওয়া যে তথ্যপাত্র, বিভিন্ন আসনের যে তথ্যচিত্র, সেগুলো তারা তুলে ধরেছেন এবং তারা বলেছেন যে সারা দেশের শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে এবং সেই যে পরিবেশ ভোটের সেটি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা ধন্যবাদও জানিয়েছেন সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য যারা নির্বাচনের সঙ্গে জড়িত, অর্থাৎ নির্বাচন কমিশন বা এর সঙ্গে যারা যারা জড়িত প্রত্যেককেই তারা ধন্যবাদ জানিয়েছেন। তবে তারা বলছেন যে নির্বাচন হয়ে গেছে, ভোট হয়েছে, তবে আরেকটি বড় অংশ যেটি ভোট গণনা সেটি এখনো বাকি রয়েছে, সেটি মাত্র শুরু হয়েছে। এই ভোট গণনাটাই ভোটের ফলাফলের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন, এবং যে কারণে তারা বলছেন যাতে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তাদের কোনো নেতাকর্মী কেন্দ্র ছেড়ে না যায় সেই ধরনের আহ্বানও তারা করছেন, কারণ তারা শঙ্কা করছেন কোনো ধরনের ঝামেলা কিংবা কোনো ধরনের অনিয়ম কিংবা এই ভোট গণনার ক্ষেত্রে কোনো ধরনের কারচুপি হতে পারে সারা দেশের কোথাও কোথাও কিংবা সারা দেশের বিভিন্ন জায়গায়। যে কারণে তাদের এই জায়গা থেকে নেতাকর্মীদের আহ্বান যাতে করে তাদের নেতাকর্মীরা ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে থাকেন। এবং আমরা এরপরেই তারা যেটি আমাদেরকে কিছুক্ষণ আগেও জানিয়েছেন যে সারা দেশ থেকে তারা তথ্য সংগ্রহ করছেন, বিভিন্ন আসনের বিক্ষিপ্তভাবে ফলাফল কিংবা বেসরকারি ফলাফল তারা সংগ্রহ করছেন দলীয়ভাবে, সেটি তারা একেবারে বদ্ধ দরজা বলে, যেটা ক্লোজ ডোর বলে, সেখানে তারা আলোচনা করছেন, তথ্যপত্র বিশ্লেষণ করছেন এবং আমরা যতটুকু জানি তারা আবার রাত 9টার দিকে আরেকটি সংবাদ সম্মেলনে আসবেন, অর্থাৎ এই 4.5 ঘন্টা কিংবা 5 ঘন্টার ভোট শেষ হওয়ার পরে যে তথ্যপাত্র তারা পেয়েছেন তাদের হাতে রয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করে আবার তারা আসবেন, গণমাধ্যমে আসবেন, তাদের যদি কোনো অভিযোগ থাকে সেটি তারা তুলে ধরবেন কিংবা এখন পর্যন্ত ভোট গণনায় কোনো ধরনের সারা দেশের যে অবস্থান সেটি তারা তুলে ধরবেন তাদের দলের তরফ থেকে। আজকে সারা দেশের যে ভোটের পরিস্থিতি সেটি নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেও তিনি বলেছেন যে তিনি সন্তুষ্ট, সারা দেশে তেমন কোনো বিচ্ছিন্ন একেবারে বিক্ষিপ্ত ছোটখাটো ঘটনা ছাড়া সারা দেশে কিন্তু একেবারেই শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে, যেটি তারেক রহমান নিজেও তুলে ধরেছেন এবং বলেছেন যে জয়ের ব্যাপারে তার দল একেবারেই আশাবাদী এবং তিনি বলছেন যে মানুষ যেভাবে ভোট দিয়েছে তিনি নিশ্চিত বিজয়ের প্রত্যাশা রাখেন। এবং তবে আরেকটি কথা বলেছেন, তিনি একটি শর্তর কথা বলেছেন যে অবশ্যই সেই ভোট সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হতে হবে, তাহলে যে জনরায় আসবে সেটি তারা মেনে নেবেন কিংবা সব রাজনৈতিক দলেরই সেই জনরায় মেনে নেওয়া উচিত, সেটি তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে এর মধ্য দিয়ে এই যে সাধারণ মানুষ কিংবা ভোটাররা তাদের দীর্ঘদিনের প্রত্যাশার যে ভোট উৎসব সেটিতে তারা মেতেছেন এবং তাদের যে আঙ্গুলের ছাপ, অর্থাৎ তারা যে একটি রাষ্ট্র গঠনের অংশীদার হতে পারে, তাদের যে অধিকার রয়েছে, তাদের যে ক্ষমতা রয়েছে সেটি তারা আজকে প্রয়োগ করতে পেরেছেন এবং এই ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার, অর্থাৎ 71 কিংবা 24-এর যে শহীদেরা যে স্বপ্ন নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছে, তাদের জীবন বিসর্জন দিয়েছে, সেই জায়গাতে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারেক রহমানও বলেছেন ভোটাররা নিশ্চয়ই তাকে সেই সুযোগটি দেবে, এরকম প্রত্যাশার কথা তিনি বলেছেন। আমরা আমাদের তরফ থেকে বা আমাদের জায়গা থেকে আমরাও খবর রাখার চেষ্টা করছি কিংবা আমাদের স্টার নিউজের সারা দেশের যে সহকর্মীরা রয়েছেন তারাও খবর দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন আসনের ফলাফল, তবে এই সব কিছুই হচ্ছে একেবারেই অসমর্থিত কিংবা বেসরকারি ফলাফল। নানান জায়গাতে কিছু জায়গাতে বিএনপির তরফ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়েছে কিছু অসঙ্গতির কথা বলা হয়েছে, তারা অভিযোগ করেছেন
যে একটি রাজনৈতিক দল কিংবা তাদের প্রতিপক্ষ গতকাল রাত থেকে যে ধরনের অভিযোগ শোনা যাচ্ছিল তাদের বিরুদ্ধে, যে কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে, এরকম অভিযোগও করা হচ্ছে। তবে দিন শেষে তারা বলছেন যে তারা আশাবাদী বিজয়ের ক্ষেত্রে এবং ভোটের ফলাফল যতক্ষণ না গণনা শেষ হবে ততক্ষণ পর্যন্ত তারা থাকবেন, এবং নেতাকর্মীদেরও বলেছেন সেই ভোট কেন্দ্র ছেড়ে না যাওয়ার জন্য। তো নিশ্চয়ই আবার সংবাদ সম্মেলন যখন শুরু হবে আমরা আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে আবার এখানে নিয়ে আসতে পারবো। আপাতত চলে যাচ্ছি স্টুডিওতে।